বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা স্পোকেন ক্লাস নম্বর 2, স্পোকেন ক্লাস নম্বর 1টা শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করছি স্পোকেন ক্লাস 2। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, যেহেতু আমাদের আহ, আজকের পড়া একটু বেশি হবে, আমাদের হাতে সময় কম। সেজন্য আমরা সরাসরি পড়াতে চলে যাচ্ছি। তবে আপনারা খেয়াল করবেন, আজকের পড়াগুলো একদমই সহজ। যদিও বেশি পড়বো, কিন্তু কঠিন কোনো পড়া না, একদমই সহজ পড়া। অনেক পড়াগুলো আমরা আগে থেকেই জানি, আবার অনেকে জানি না। তো যারা জানি আলহামদুলিল্লাহ ভালো, যারা জানি না তারা খেয়াল করব। আর যারা জানি তারাও খেয়াল করবো, যেন পরবর্তীতে সেগুলো ভুল না হয় অ্যান্ড এগুলো দীর্ঘায়িত হয়, আমাদের মনে থাকে, এবং আমরা যখন কথা বলবো সেগুলোতে, কথার মধ্যে যেন এগুলো ইউজ করতে পারি। আচ্ছা, প্রথমে দেখুন ফাদার। আচ্ছা, আমি একটু, আচ্ছা, আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফাদার। ফাদার মানে বাবা, ফাদার অর্থ বাবা, ফাদার অর্থ বাবা, আমরা আমরা আগে থেকে জানি এটা। মাদার, মা, মাদার, মা, মাদার, মা, অথবা মম। মম বললেও মাকে বোঝায়, ইংলিশে সেটা ব্যবহার হয়। ব্রাদার, এটা ব্রাদার, ব্রাদার মানে ভাই, ব্রাদার অর্থ ভাই, ব্রাদার অর্থ ভাই। সিস্টার, সিস্টার বোন, সিস্টার বোন, সিস্টার বোন। ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন। এখানে আর একটা উচ্চারণ করা যায়, ফাদার, ফাদার, মাদার, মাদার, ব্রাদার, সিস্টার, ব্রাদার, সিস্টার, সিস্টার। আপনারা খেয়াল করছেন কিনা? একটা হতে র বলছি, এই যে লাস্টে যে আর আছে, আরটা উচ্চারণ করছি, আর একটাতে উচ্চারণ করছি না। এই যে র আছে, ব্রাদার, ব্রাদার, একটা হচ্ছে ব্রাদার, র, আর এর উচ্চারণ হচ্ছে, আর একটা হচ্ছে ব্রাদার, ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, এটা র ছাড়া। আবার আর একটা, হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, এই যে র সহ, আর সহ। এমনি ভাবে শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। আর আরেকটা হলো শি ইজ মাই সিস্টার, 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 র ছাড়া। তো দুই ভাবেই উচ্চারণ করে, একটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, আর একটা হচ্ছে আমেরিকান উচ্চারণ। তো আমেরিকান যারা, তারা উচ্চারণ করে ব্রাদার, ফাদার, মাদার, সিস্টার, অর্থাৎ আর, এই আরটা ধরে। আর ব্রিটিশ যারা, তারা ইউকে যারা বা ব্রিটিশ, তারা হচ্ছে এটা উচ্চারণ করে না, আর এর উচ্চারণটা করে না। ব্রাদার, সিস্টার, মাদার, ফাদার, এইভাবে আর কি। তো যেটাই বলেন দুইটাই সঠিক, দুইটাই সঠিক, যে কোনো একটা বললেই হবে। আচ্ছা, এরপর আমরা দেখি আঙ্কেল, 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 চাচা, মামা, ফুফা, খালু। আঙ্কেল বললে চাচাও বোঝাবে, মামা বোঝাবে, ফুফা, খালু সবগুলোকে বোঝাবে। আন্ট, আন্ট, চাচি, মামি, ফুফু, খালা। আন্ট, চাচি, মামি, ফুফু, খালা, সবাই কি বোঝাবে। ফ্রেন্ড, বন্ধু, এটা আমরা আগে থেকে জানি, ফ্রেন্ড মানে বন্ধু। এনিমি, এনিমি শত্রু, এনিমি শত্রু, এনিমি মানে শত্রু। খাজেন, খাজেন, চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন। এই সবগুলোকে আপনি কাজিন বললেই হবে। খাজেন, উচ্চারণটা খেয়াল করবেন, খাজেন, 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 খাজেন। মানে আমরা সাধারণত বাংলায় বাংলা যে উচ্চারণটা আছে, সেটাতে আমরা যদি বলে থাকি, তাহলে আমরা সাধারণত এটা বলি কাজিন, কাজিন। কিন্তু সঠিক উচ্চারণটা কি হবে? খাজেন, খাজেন। আমরা এটাই শিখবো, সঠিকটাই শিখবো, খাজেন। আচ্ছা, দেখুন, মাই ফ্রেন্ড আমার বন্ধু, মাই ফ্রেন্ড আমার বন্ধু, মাই ফ্রেন্ড আমার বন্ধু। ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু। হিজ ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড তার বন্ধু, একজন পুরুষ। হার ফ্রেন্ড তার বন্ধু, অর্থাৎ একজন মহিলা মানুষের বান্ধবী, আমরা যে বলি বন্ধু বা বান্ধবী, এটা। হিজ ফ্রেন্ড, হার ফ্রেন্ড মহিলার বান্ধবী,
আর হিজ যদি বলি তাহলে পুরুষের। হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, একজন মহিলার বন্ধু। আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, আওয়ার ফ্রেন্ড মানে আমাদের বন্ধু, আওয়ার ফ্রেন্ড মানে আমাদের বন্ধু। ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু। তাহলে এই ইয়োর ফ্রেন্ড মানে, এই যে উপরে একটা করেছি আমরা, ইয়োর ফ্রেন্ড মানে তোমার বন্ধু, আবার ইয়োর ফ্রেন্ড মানে তোমাদের বন্ধু, দুইটাই হয়। ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুও হতে পারে, আবার তোমাদের বন্ধুও হতে পারে। ডিয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ডিয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ডিয়ার ফ্রেন্ড তাদের বন্ধু। ইটস ডোর এটার দরজা, ইটস ডোর এটার দরজা। আমরা আমাদের এই পড়াগুলো একদম প্রাথমিক পড়া, তো এই জন্য আমরা, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্পিকিং, এই জন্য আমরা খুব যে ব্যাকরণ যেটা আছে, এই ব্যাকরণের দিকে বা গ্রামারের দিকে আমরা খুব একটা যাচ্ছি না। আমরা গ্রামার ছাড়াই সহজে শিখবো। এই যে আমাদের এখানে মাই ফ্রেন্ড এর জায়গায় আমরা বলতে পারি মাই ফাদার, আমার বাবা। এই যে উপরে যেগুলো পড়েছি সবগুলোতে বলতে পারি মাই ব্রাদার, আমার ভাই, মাই সিস্টার, আমার বোন, মাই এনিমি, আমার শত্রু, মাই আন্ট, আমার চাচি, মামি, ফুফা, ফুফু, খালা, যে কোনো একজন হতে পারে। মাই আঙ্কেল, আমার চাচা। তো এই যে ফ্রেন্ডের জায়গায় যে কোনো একটা নাউন আমরা বসাতে পারি এখানে। আবার তার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হিজ ফাদার তার বাবা, হিজ মাদার তার মা, হিজ ব্রাদার তার ভাই, হিজ হিজ সিস্টার তার বোন। তো এমনি ভাবে আমরা সবগুলো দিয়ে বলতে পারি। এরপরে আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, আওয়ার কাজিন আমাদের চাচাতো ভাই বা ফুফাতো ভাই, মামাতো ভাই, সবগুলো হতে পারে। এরপরে তাদের বন্ধু, ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ড তাদের বন্ধু। তো এখানে আমরা ডিয়ারের জায়গায়, ফ্রেন্ডের জায়গায় ডিয়ার কাজিন বা ডিয়ার আঙ্কেল, ডিয়ার ব্রাদার, ডিয়ার সিস্টার, ডিয়ার মাদার, ডিয়ার ফাদার, যে কোনো একটা ব্যবহার করতে পারি আমরা। আচ্ছা, তো আমরা এখন সেন্টেন্স বড় করবো। আমরা প্রথমে কিন্তু প্রথম যে আমাদের শীটটা ছিল সেটাতে আমরা পড়েছিলাম উইল ইট। উইল ইট মানে ফিউচারে কোনো কিছু করা, উইল ইট, আই উইল ইট আমি খাবো, আই উইল গো আমি যাব। তো এখন এই যে আমরা নতুন একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে মাই, মাই, হিজ, ইওর, হার, এই যেগুলো। তো এগুলো দিয়ে আমরা এখন সেন্টেন্সটাকে বড় করব। মাই ফ্রেন্ড উইল ইট আমার বন্ধু খাবে, ইওর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে, হিজ ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, হার ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, অর্থাৎ একজন মহিলার। আওয়ার ফ্রেন্ড উইল ইট আমাদের বন্ধু খাবে, ইওর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে, ডিয়ার ফ্রেন্ড উইল ইট তাদের বন্ধু খাবে, ডিয়ার ফ্রেন্ড উইল ইট তাদের বন্ধু খাবে। এখন যদি আমি আর একটা নাউন দিয়ে বলি যে আমার বাবা, তাহলে কিভাবে বলবো? মাই ফাদার উইল ইট আমার বাবা খাবে, ইওর ফাদার উইল ইট তোমার বাবা খাবে, হিজ ফাদার উইল ইট তার বাবা খাবে, হার ফাদার উইল ইট তার বোন, তার বাবা খাবে। আওর ফাদার উইল ইট আমাদের বাবা খাবে, আওর ফাদার উইল ইট আমাদের বাবা খাবে, ইওর ফাদার উইল ইট তোমাদের বাবা খাবে, দেয়ার ফাদার উইল ইট তাদের বাবা খাবে। তো এখন এখানে যদি আমি সিস্টার নিই তাহলে কিভাবে বলবো? মাই সিস্টার, মাই সিস্টার, মাই সিস্টার উইল ইট আমার বোন খাবে, ইয়োর সিস্টার উইল ইট তোমার বোন খাবে, হিজ সিস্টার উইল ইট তার বোন খাবে, হার সিস্টার উইল ইট তার বোন খাবে, একজন মহিলা। আওর সিস্টার উইল ইট আমাদের বোন খাবে, ইয়োর সিস্টার উইল ইট তোমাদের বোন খাবে, দেয়ার সিস্টার উইল ইট তাদের বোন খাবে। তো এইভাবে আমরা বলতে পারি। আচ্ছা, তো এরপরে আমরা আর একটা যে পড়াটা পড়বো সেটা হচ্ছে নাম বা নাউন এর সাথে আমরা যখন একটা জিনিসকে যুক্ত করব। আগে তো আমরা কি বললাম, এগুলো এগুলো হচ্ছে কি ছিল? এই যে দেখুন প্রোনাউন ছিল। এগুলো কি? প্রোনাউন। এই যে মাই, ইওর, হার, হিজ, আওর, দেয়ার, এগুলো কি ছিল? প্রোনাউন ছিল। এখন সরাসরি নামের সাথে যখন যুক্ত করব, যেমন মনে করেন আপনার নাম রাশেদ, তো আমি বললাম রাশেদের বন্ধু। আগে কি বলেছিলাম? আমার বন্ধু, তার বন্ধু, তোমার বন্ধু, এগুলো। এখন যদি সরাসরি নামের সাথে যুক্ত করি কোনো শব্দকে, তাহলে কিভাবে বলবো? রাশেদের, রাশেদের বন্ধু। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। অর্থাৎ মানুষের যে নাম আছে নামের সাথে একটা ছোট্ট এস যুক্ত করে দিব। তো এখানে দেখুন, খেয়াল করুন, রাশেদস ফ্রেন্ড রাশেদের বন্ধু। এখন আমি যদি বলি রাশেদের জায়গায়
খালেদের বন্ধু, তাহলে কিভাবে বলবো? খালেদস ফ্রেন্ড, খালেদের বন্ধু, খালেদস ফ্রেন্ড, খালেদের বন্ধু। এখন আমি যদি বলি নূরের বন্ধু, তাহলে কিভাবে বলবো? নুটস ফ্রেন্ড, নুটস ফ্রেন্ড। অর্থাৎ নামের পাশে ছোট্ট একটা এস যুক্ত করে সেখানে বাংলায় কি বোঝাবে? র। বাংলায় কিসের উচ্চারণ হবে? র এর উচ্চারণ। বাংলায় কি বোঝাবে? র। রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। আবার আমি যদি বলি ছাত্রের বন্ধু, ছাত্রের বন্ধু, তাহলে কিভাবে বলবো? স্টুডেন্টস ফ্রেন্ড, স্টুডেন্টস ফ্রেন্ড, ছাত্রের বন্ধু। তো এমনই ভাবে আমরা যখন কোনো নামের সাথে আমরা আর একটা শব্দকে যুক্ত করতে যাব, তখন এস যুক্ত করলেই হয়ে যাবে। ছোট্ট একটা মাঝখানে এস যুক্ত করব। আচ্ছা, এখন আমরা এই ব্যবহারগুলো আর একটু বড় করব, সেন্টেন্স গুলো বড় করব। রাশেদস ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। রাশেদস ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে। দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে। আপনি যদি এখানে দ্য টিচার বাদ দিয়ে শুধু টিচার্স ফ্রেন্ড উইল ইট এই শব্দটা বলেন, এই যে দাটা যদি বাদ দিয়ে দেন, টিএইচ দা, এটা যদি বাদ দিয়ে দেন, সমস্যা নাই। টিচার্স ফ্রেন্ড উইল ইট, টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে, একই। আবার যদি বলেন দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট, তাও হবে। তো দা ছাড়া বললে হয়ে যাবে, তবে দা সহ বললে এটা একটু সৌন্দর্য, এটা একটু বেশি সুন্দর, এই আর কি। কিন্তু সঠিক, দুইটাই সঠিক। দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট, আবার টিচার্স ফ্রেন্ড উইল ইট, দা সহ দা ছাড়া দুইটাই সঠিক। আচ্ছা, এখন এগুলো তো আমরা একটা ব্যবহার দেখলাম। এখন এখানে আমরা আরেকটা নতুন ব্যবহার দেখবো, অফ। অফ, এটাও র এর কাজ করে। যেমন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসা একটা শব্দ, শিক্ষক একটা শব্দ। খেয়াল করবেন আমার সাথে সবাই। মাদ্রাসা একটা শব্দ, শিক্ষক একটা শব্দ। এখন যদি বলি আহ আচ্ছা, যেটা বলছিলাম সেটাই বলি। মাদ্রাসা একটা শব্দ, শিক্ষক একটা শব্দ। তো এই শব্দটাকে জোড়া দিল কি? র। মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। আচ্ছা, এরপর আর একটা দেখুন, কৃষক একটা শব্দ, গ্রাম একটা শব্দ। গ্রামের কৃষক, এই যে কৃষক আর গ্রাম এই দুইটাকে যুক্ত করলো কে? র। গ্রামের, এই যে র এসে যুক্ত করলো গ্রামের কৃষক। আচ্ছা, আর একটা দেখি, আহ স্কুলের ছাত্র, স্কুলের ছাত্র। স্কুল একটা শব্দ, ছাত্র একটা শব্দ। তো স্কুলের ছাত্র, এই দুইটাকে যুক্ত করলো কে মাঝখানে? র। র এসে এই দুইটা যুক্ত করলো। তো বাংলাতে মাঝখানে আমরা র দিয়ে একটাকে আরেকটার সাথে যুক্ত করি, ইংলিশে অফ দিয়ে যুক্ত করবো। কি দিয়ে? অফ দিয়ে যুক্ত করব। আগে আমরা কি দিয়ে যুক্ত করেছিলাম? এস দিয়ে, ছোট্ট একটা এস। এখন কি দিয়ে যুক্ত করব? অফ। যেমন দেখুন, দ্য টিচার অফ মাদ্রাসা, বা টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার কি? শিক্ষক। টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। অথবা দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, এই যে বললাম দা সহ বললে হবে, দা ছাড়াও বললে হবে, দুইটাই হয়ে যাবে। এই যে এখানে যেমন দেখুন, টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, একই, দুইটাই সঠিক। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কি বললাম? অফ। অফ দিয়ে যুক্ত করি। এখন যদি বলি আহ স্কুলের ছাত্র, তাহলে কি বলবো? দ্য স্টুডেন্টস অফ, দ্য স্টুডেন্ট অফ স্কুল, দ্য স্টুডেন্ট অফ স্কুল। এই যে অফ যুক্ত করে দিলাম, অফ দিয়ে কি বোঝালাম? র এর কাজটা করে ফেললাম আমি। এখন যদি বলি আহ ঘরের মানুষ, তাহলে কি বলবো? ঘরের মানুষ হলে কি বলবো? ম্যান অফ কি? হাউস, ম্যান অফ হাউস, বাড়ির মানুষ। অথবা দ্য ম্যান অফ দ্য হাউস, বাড়ির মানুষ। দ্য ম্যান অফ দ্য হাউস, অথবা দ্য ম্যান অফ দ্য রুম। ঘরের, এই যে ছোট্ট যে কামরাগুলো থাকে, ঘর থাকে, এগুলোকে কি বলা হয়? রুম। আর হাউস বলতে পুরা বাড়িকেই বোঝায়। তাহলে দ্য ম্যান অফ দ্য হাউস, এটাও বলতে পারে দ্য ম্যান অফ দ্য রুম, দ্য ম্যান অফ দ্য রুম, অথবা ম্যান অফ রুম, এটাও বলতে পারি, দুইটাই সঠিক। আচ্ছা, তো এখন আমি যদি বলি আহ শিক্ষকের কলম, শিক্ষকের কলম, শিক্ষকের কলম, তাহলে কিভাবে বলবো? এটা আপনাদেরকে আহ দিয়ে দিলাম, আপনারা এটা ইয়ে করবেন, অ্যান্সার করবেন, যেহেতু এখানে
আচ্ছা, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট। কোথায় এটা হারিয়ে ফেললাম। এই যে দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, এই যে গ্রামের কৃষক। গ্রাম একটা শব্দ, কৃষক একটা শব্দ, তাহলে এই অফ এসে কি হলো, যুক্ত করলো। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আচ্ছা আর একটা শব্দ আমরা জেনে ফেলি। দিস মানে এই, দিস মানে কি এই, দিস মানে এই বা এটি, দিস মানে এটি বা এই। দিস ইজ আ বুক, দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস ইজ আ বুক, দিস ইজ আ পেন, এটি একটি কলম। দিস ইজ আ চেয়ার, এটি একটি চেয়ার। দিস ইজ আ টেবল, এটি একটি টেবিল। দিস ইজ আ বোতল, দিস ইজ আ বোতল, এটি একটি বোতল। দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস ইজ আ নোটবুক, এটি একটি খাতা। দিস ইজ আ মোবাইল, দিস ইজ আ মোবাইল ফোন, এটি একটি মোবাইল ফোন। দিস ইজ আ ল্যাপটপ, এটি একটি ল্যাপটপ। দিস ইজ আ কম্পিউটার, দিস ইজ আ কম্পিউটার, এটি একটি কম্পিউটার। এই যে এইভাবে। তো দিস মানে কি এই বা এটি, দিস মানে এই বা এটি, এটা এগুলো সামনে আসবে। তবে এখানে যেহেতু এসছে এজন্য সংক্ষেপে বলে ফেললাম। আচ্ছা, তাহলে দ্য টিচার অফ দি দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট, এই গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র খাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে দেখুন। হু, হু মানে কে বা কারা, হু মানে কে বা কারা। হু মানে কে বা কারা, হু মানে কি কে অথবা কারা। আমরা বলি হু আর ইউ, হু আর ইউ, হু আর ইউ, তুমি কে। হু আর ইউ মানে কি তুমি কে, তো এখানে আমরা কি বলি হু। আর যদি বলি হাউ আর ইউ, খেয়াল করবেন হু আর হাউ দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু। আপনি যদি বলেন হু আর ইউ, তাহলে এর অর্থ কি দাঁড়াবে, তুমি কে, তুমি কে। আর যদি বলি হাউ আর ইউ, তাহলে কি হবে, তুমি কেমন আছো। হাউ আর ইউ আর হু আর ইউ দুইটার মধ্যে পার্থক্য আছে। তাহলে হু মানে কে বা কারা, হু মানে কে বা কারা। হু উইল ইট, কে খাবে। হু উইল ইট, কে খাবে। এভাবে আমরা প্রশ্ন করব। হু উইল গো, কে যাবে। হু উইল সিট, কে বসবে। হু উইল প্লে, কে খেলবে। হু উইল ওয়ার্ক, কে কাজ করবে। হু উইল রান, কে দৌড়াবে। বা হু উইল রান, কারা দৌড়াবে। হু উইল রান, কারা দৌড়াবে। অথবা হু উইল লার্ন, কারা শিখবে। হু উইল টিচ, কারা শিক্ষা দিবে। তো কে বা কারা আমরা দুই অর্থে ব্যবহার করবো এটাকে। আচ্ছা, হি উইল ইট, সে খাবে। হি উইল ইট, সে খাবে। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। আচ্ছা, এখন যদি প্লোরাল থাকে অর্থাৎ বহু বচন যদি থাকে তাহলে কিভাবে বলবো। হু উইল ইট, কারা খাবে। হু উইল ইট, কারা খাবে। দে উইল ইট, তারা খাবে। দে উইল ইট, তারা খাবে। রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। ফাতেমা এন্ড খাদিজা উইল ইট, ফাতেমা ও খাদিজা খাবে। ইয়োর ফ্রেন্ডস, ইয়োর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। ইয়োর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। দা রাশেদস ফ্রেন্ড, রাশেদস ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। এই যে এখানে খেয়াল করুন, এই যে ফ্রেন্ডস, আমরা একটা পরিভাষা শিখে ফেলি। সেটা হলো সিঙ্গুলার মানে এক বচন, সিঙ্গুলার মানে এক বচন। যেমন একজন মানুষ, একজন মানুষ, একটা কলম, একটা খাতা, একটা বই, এই সবগুলো যে একটা এক যখন বোঝাবে, অর্থাৎ দুই বোঝাবে না বা তার বেশি বোঝাবে না, সেটাই হচ্ছে কি সিঙ্গুলার। এটাকে কি বলে, সিঙ্গুলার। বাংলায় বলে এক বচন, ইংলিশে বলে সিঙ্গুলার। আর যখন দুইয়ের অধিক বোঝাবে তখন বাংলায় সেটাকে কি বলে, বহু বচন। আর সিঙ্গুলার ইংলিশে বলে প্লোরাল। ইংলিশে কি বলে, প্লোরাল, প্লোরাল। তাহলে যখন এক বচন থেকে বহু বচন করা হবে তখন অধিকাংশ শব্দের ক্ষেত্রেই এস যুক্ত করতে হয়। এস যুক্ত করতে হয়। যেমন ফ্রেন্ড মানে একজন বন্ধু, একজন। ফ্রেন্ড মানে কি, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। তো ফ্রেন্ড
একজন বন্ধু। আর যদি বলি ফ্রেন্ডস, ফ্রেন্ডস এস যদি যুক্ত করি তাহলে কি হবে? অনেকজন বন্ধু। তাহলে কি হবে? অনেকজন বন্ধু। যেমন একটা কলম, পেন, পেন বললে কি বোঝাবে? একটা কলম। আর যদি বলি পেন্স, অনেকগুলো কলম। যদি বলি আহ নোটবুক, তাহলে কি বোঝাবে? একটা খাতা। আর যদি বলি নোটবুকস, অনেকগুলো খাতা বোঝাবে। যদি বলি আহ আপনার মোবাইল, একটা মোবাইল, মোবাইলস, অনেকগুলো মোবাইল। তাহলে শব্দের শেষে এস যুক্ত করে দিলেই সেটা কি বোঝায়? প্লোরাল বোঝায়। সিঙ্গুলার থেকে কি হয়ে যায় সেটা? প্লোরাল। এটা অধিকাংশ ক্ষেত্রে, তবে ব্যতিক্রমও কিছু আছে, তবে অধিকাংশ জায়গায় এরকমই। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরে চলে যাই। দে উইল ইট, তারা খাবে। রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। ফাতেমা এন্ড খাদিজা উইল ইট, ফাতেমা ও খাদিজা খাবে। ইয়োর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধু খাবে। রাশেদস ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। এই যে রাশেদস ফ্রেন্ড, এটা যদি এস না থাকতো, এই যে এখানে ফ্রেন্ডের পরে যে এসটা আছে, এটা যদি না থাকতো তাহলে কি হতো? রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু, উইল ইট খাবে। কিন্তু এখানে এস আসার কারণে এই যে দেখুন এখানে বাংলাটা রাশেদের বন্ধুরা, অর্থাৎ একজন বন্ধু না, অনেকগুলো বন্ধু, অনেকজন বন্ধু। রাশেদ ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা উইল ইট, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষকরা, একজন শিক্ষক না, না অনেকজন শিক্ষক। মাদ্রাসার একজন শিক্ষক না, যদি এটা হতো একজন শিক্ষক তাহলে এখানে কিভাবে হতো? দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। কিন্তু এখানে কি? এখানে এস আছে, তার মানে মাদ্রাসার একজন শিক্ষক খাবে না, অনেকজন খাবে। এই যে টিচার্স, টিচার মানে একজন শিক্ষক, টিচার্স অনেকজন শিক্ষক। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খাবে, এই মাদ্রাসার শিক্ষকরা খাবে। আচ্ছা, তো এখানে আলাদাভাবে সিঙ্গুলার প্লুরাল দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাই। এরপরে প্রোনাউন, আর এক ধরনের প্রোনাউন আছে। এই যে প্রোনাউন, তৃতীয় ধরনের প্রোনাউনের তালিকা। তৃতীয় ধরনের অর্থাৎ আমরা আগে প্রথমে কি পড়েছিলাম? আই, ইউ। আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে একজন মহিলা। এই যে এরকম পড়েছিলাম। দে মানে তারা। এরপরে আমরা কি পড়লাম? 2 নম্বর, 2 নম্বরে এই যে এটা বললাম আমরা, এই যে দ্বিতীয় ধরনের প্রোনাউন, মাই, ইউ, ইয়োর, হার, হিজ, আওর, দিয়ার, ইয়োর, এই যে এগুলো, এটা হচ্ছে 2 নম্বর প্রোনাউন ছিল, দ্বিতীয় ধরনের। এখন নতুন আমরা আর একটা প্রোনাউন করবো। এই যে তৃতীয় ধরনের প্রোনাউন, খেয়াল করুন। মি মানে আমাকে, মি মানে কি? আমাকে, মি মানে আমাকে। ইউ মানে তোমাকে, ইউ মানে তোমাকে, ইউ মানে তোমাকে। হিম তাকে, হিম তাকে, পুরুষ, পুরুষের ক্ষেত্রে আই উইল কিল হিম, আই উইল কিল হিম আমি তাকে মারবো। আই উইল কিল হিম, আই উইল স্ল্যাপ হিম আমি তাকে থাপ্পড় দিব। হার, তাহলে হিম মানে তাকে, হিম মানে তাকে। আই উইল হেল্প হিম আমি তাকে সাহায্য করব। এই যে হিম অর্থ কি? তাকে। মি আমাকে, ইউ তোমাকে, হার তাকে, একজন মহিলা, হার তাকে। আর হিম পুরুষ। আস আমাদেরকে, আস অর্থ কি? আমাদেরকে। ইউ তোমাদেরকে, তাহলে ইউ মানে তোমাকে, আবার ইউ মানে তোমাদেরকে। দেম তাদেরকে, দেম তাদেরকে, দেম অর্থ তাদেরকে। তাহলে এই যে তৃতীয় ধরনের প্রোনাউন কখন ব্যবহার হয়? তৃতীয় ধরনের প্রোনাউন গুলো ব্যবহার হয় যখন, আচ্ছা আমরা আগে উদাহরণগুলো পড়ি, যেহেতু এগুলো গ্রামারের কথা, এই জন্য অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না। তো আমরা সরাসরি উদাহরণ থেকে বোঝার চেষ্টা করব, তাহলে সবাই বুঝবেন। যেমন দেখেন, সে আমাকে সাহায্য করবে, সে আমাকে সাহায্য করবে। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে, সে আমাকে সাহায্য করবে। আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আমি তাকে অর্থাৎ একজন মহিলাকে সাহায্য করব। আই উইল হেল্প হার, আমি তাকে সাহায্য করব। সে আমাদেরকে সাহায্য করবে। হি উইল হেল্প আস, সে আমাদেরকে সাহায্য করবে। আই উইল হেল্প, আমি তোমাদেরকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ, আমি তোমাদেরকে সাহায্য করব। আমি তাদেরকে সাহায্য করব। আই উইল হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করব। তাহলে আমরা এই তৃতীয় ধরনের ব্যবহারটা দেখি এখানে। এই যে দেখুন, একটা খেয়াল করুন, একটা সেন্টেন্সের মধ্যে, সেন্টেন্স মানে কি? বাক্য। সেন্টেন্স মানে কি? বাক্য।
তা একটা সেন্টেন্সের মধ্যে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে ভার্ব, আর একটা হলো অবজেক্ট। বাংলায় আমরা সহজভাবে বুঝি জিনিসটাকে, সেটা হলো একজন থাকে কর্তা, যে কাজটা করে, আর একজন কি থাকে, একজন থাকে কর্তা, আর একটা থাকে কাজ, যে কাজটা করে এই কাজটা উল্লেখ থাকে, আর একটা থাকে যার উপরে এই কাজটা করা হয়েছে, যার যার উপরে কাজটা পতিত হয়েছে সেই। যেমন দেখুন, হি উইল হেল্প মি, এখানে এই উদাহরণটার মধ্যে হি উইল হেল্প মি, হি, হি মানে কর্তা, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করেছে। তাহলে এখানে একজন কর্তা আছে, সাহায্য করার, সাহায্য এটা একটা কাজ, এই কাজের একজন কর্তা আছে, কে, হি, সে, সে এটা কি কর্তা, সে আমাকে সাহায্য করেছে। কি করেছে? সাহায্য করেছে। কাকে করেছে? আমাকে করেছে। কাকে করেছে? আমাকে করেছে। তাহলে যে করে সেটা হলো কর্তা, যে করে সে কি কর্তা। অর্থাৎ আমরা বলি না বাড়ির কর্তা, অর্থাৎ বাড়ির যে, বাড়ি সামলিয়ে রাখে, বাড়ির সকল কাজ যে করে তাকে কি বলে? কর্তা। তো এই কর্তাকে ইংলিশে বলে সাবজেক্ট, ইংলিশে কি বলে? সাবজেক্ট। আর যে কাজটা, এই কাজকে কি বলে? ভার্ব। কাজকে কি বলে? ভার্ব। আর যার উপর কাজটা গিয়ে পড়ে, যার উপর কাজটা গিয়ে পড়ে তাকে বলে কি? অবজেক্ট। তাহলে এখানে হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করেছে। কে সাহায্য করেছে? সে। তাহলে সে হলো, বা হি, এই হিটা কি? সাবজেক্ট, হিটা কি? সাবজেক্ট। এই হেল্প, উইল হেল্প, উইল হেল্প মানে কি? সাহায্য করা। তাহলে এই করাটা কি? ভার্ব। যে কাজটা করেছে সেটা ভার্ব। অর্থাৎ কর্তা যে কাজটা করে সেটাই কি? ভার্ব। আর যার উপরে কাজটা গিয়ে পড়ে, যাকে করা হয় সেটাই হলো অবজেক্ট, যাকে করা হয় সেটা কি? অবজেক্ট। তাহলে হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করেছে, হি সাবজেক্ট, উইল হেল্প ভার্ব, মি অবজেক্ট। আচ্ছা, এখান থেকে আমরা দেখি আই উইল হেল্প দ্যাম, আমি তাদেরকে সাহায্য করব। তাহলে আই এখানে কি? সাবজেক্ট। আমি করব, কে করবে? আমি, আমি কর্তা না? আমি কি করব? হেল্প, উইল হেল্প সাহায্য। তাহলে উইল হেল্প এটা কি? ভার্ব। কাকে করব? দ্যাম, তাদেরকে। তাহলে দ্যাম এটা কি? অবজেক্ট। দ্যাম এটা অবজেক্ট। আচ্ছা, তাহলে আমরা আপাতত এই তিনটে তিনটে জিনিস মনে রাখবো: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। একটা বাক্য পরিপূর্ণ কখন হয়? সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এই তিনটা জিনিস দিয়ে। তো এই যে তৃতীয় ধরনের যে প্রোনাউন গুলো পড়লাম, এই তৃতীয় ধরনের প্রোনাউন গুলো কোথায় আসে? অবজেক্টের ক্ষেত্রে আসে। অবজেক্ট যখন বোঝাবে তখন এই তৃতীয় ধরনের প্রোনাউনটা ব্যবহার হয়। তো এটা আপাতত মনে না রাখলেও চলবে, এতটুকু মনে রাখবেন: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই তৃতীয় ধরনের প্রোনাউনটা শুধু অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়, এই এতটুকুই মনে রাখবেন। আর এই যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো একটু খেয়াল করলেই হবে জাস্ট, আর বেশি কিছু এখান থেকে প্রয়োজন নাই। তাহলে এটা আমরা আরেকবার পড়ি: সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প হার, আমি তাকে সাহায্য করব। হি উইল হেল্প আস, সে আমাদেরকে সাহায্য করবে। হি উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প দ্যাম, আমি তাদেরকে সাহায্য করব। আচ্ছা, এখানকার পড়া এগুলোই ছিল। আচ্ছা, আর এই যে এখানে এই বাংলাগুলো, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে একটু স্পষ্ট করে বাংলাতে লিখেছে। তবে আমি যেটা বললাম সেটাই, আপনারা যাদের সময় আছে পড়ে নেবেন, যেহেতু আমাদের সময় কম, আমরা সামনে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখুন চতুর্থ ধরনের প্রোনাউন, এখানে আবার আরেক ধরনের প্রোনাউন। তাহলে প্রোনাউন, আমরা আগে যেটা পড়লাম সেটাও একটা প্রোনাউন, এখন যেটা পড়বো সেটাও একটা প্রোনাউন। এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য তৃতীয় ধরনের, চতুর্থ ধরনের এরকম শিরোনাম করা হয়েছে, কিন্তু বাস্তবে এগুলো চতুর্থ ধরনের প্রোনাউন বলতে এগুলোকেই বোঝাবে, 3 নম্বর প্রোনাউন বলতে ওগুলোকেই বোঝাবে, এরকম কোনো নির্দিষ্ট না। পড়ার সুবিধার্থে আমরা এরকম শিরোনাম করা হয়েছে এই শীটের মধ্যে। আচ্ছা, খেয়াল করুন: মাই সেলফ আমাকে, মাই সেলফ আমাকে, মাই সেলফ আমাকে, ইয়োর সেলফ তোমাকে, ইয়োর সেলফ তোমাকে, হিম সেলফ তাকে, একজন পুরুষ, হার সেলফ তাকে, একজন মহিলা। তাহলে মাই সেলফ আমাকে, ইয়োর সেলফ তোমাকে,
হিমসেলফ তাকে, হারসেলফ তাকে, আওর সেলফস, আওর সেলফস, আওর সেলফস আমাদেরকে, ইয়োর সেলফস তোমাদেরকে, আওর সেলফস আমাদেরকে, ইয়োর সেলফস তোমাদেরকে, দ্যাম, এরপরে দ্যাম সেলফস তাদেরকে, দ্যাম সেলফ, দ্যাম সেলফস, এই যে এখানে এস আছে এই জন্য আমি এসটা উচ্চারণ করছি, খেয়াল করবেন। দ্যাম সেলফস, দ্যাম সেলফস তাদেরকে, ইট এটাকে, ইট এটাকে, ইট এটাকে। আচ্ছা, তাহলে এই ধরনের প্রোনাউনটা আমরা দেখি। আচ্ছা, আজকে আমরা এটা দেখছি, অত উদাহরণ যাচ্ছি না, হয়তো বা আপনাদের কাছে কঠিন হয়ে যেতে পারে। আজকে শুধু এতটুকু মুখস্থ করলেই হবে। চতুর্থ ধরনের যে প্রোনাউনটা আছে, ইয়োর সেলফ, মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, আওয়ার সেলফ, দ্যাম সেলফস, ইয়োর সেলফস, ইট এটাকে, এই যে এই কয়েকটা ইংলিশ অ্যান্ড বাংলা মুখস্থ করলেই হবে আপাতত। পরে আমরা বাকি যে পড়াগুলো আছে সেগুলো পড়বো। আপাতত এটা মুখস্থ করবেন, এই যে এটা, আর এই যে পড়াটা সেটা তো বুঝতেই পেরেছেন, এই পড়াটা মুখস্থ করবেন, এই যে তৃতীয় ধরনের প্রোনাউনটা মুখস্থ করবেন। আর এই যে আহ উদাহরণ যে উদাহরণগুলো দেওয়া আছে এই উদাহরণগুলো একটু পড়বেন। আর এরকম নিজে থেকে বানানোর চেষ্টা করবেন। সে, এখানে তো শুধু হেল্প দেয়া আছে। এখন আমি যদি বলি আমি তোমাকে বলবো, আমি তোমাকে বলবো, তাহলে আই উইল স্পিক ইউ, আই উইল স্পিক, এই যে হেল্পের জায়গায় কি নিয়ে আসবো, স্পিক, কিন্তু এটা পরিবর্তন হবে, বাকি সবই ঠিক থাকবে। তো আমি যদি বলি সে আমাকে বলবে, সে আমাকে বলবে, হি উইল স্পিক মি, সে আমাকে বলবে। সে আমাকে মারবে, তাহলে কি কি বলবো, হি, হি উইল, মারার ইংলিশ কি, মারার ইংলিশ বিট, বিট মানে মারা, তাহলে হি উইল বিট মি, সে আমাকে মারবে, সে আমাকে মারবে। তো এইভাবে আমরা বলার চেষ্টা করব। এখানে তো শুধু হেল্প দেওয়া আছে, তো আমরা যে ভার্ব গুলো পড়েছি উপরে সব ভার্ব দিয়ে আমরা বলবো। আচ্ছা, এটা একটা পড়বো আমরা। আর আরেকটা হচ্ছে এই যে এই পড়াটা, এই যে এই পড়াটা, কোনো সব, কোনো মানুষের সাথে, কোনো মানুষের নামের সাথে যখন র যুক্ত হবে তখন এস যুক্ত হয়। আবার আর একটা ব্যবহার, যখন কোনো এমনি মানুষ ছাড়া অন্যান্য যে পদার্থগুলো আছে, অন্যান্য জিনিসগুলো আছে, সেগুলোর সাথে যখন যুক্ত হবে তখন অফ। এই যে জড় পদার্থের ক্ষেত্রে অফ, আর মানুষের সাথে যখন যুক্ত হবে আর বা র, তখন এস, ইংলিশে। তো এই যে এই পড়াটা, আজকে মূলত আমাদের এটাই মেন পড়া ছিল। আর এই যে এটা তো একদমই সহজ। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।